আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলার কি সৃষ্টির মতো আকৃতি রয়েছে? এই বিষয়ে কোরআন, হাদিস ও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ আকার আকৃতি হতে মুক্ত, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কেননা আকার আকৃতি থাকলে কেমন তার অবকাশ রাখে। মানুষ বা সৃষ্টি শুনতে কান, দেখতে চোখের প্রয়োজন পড়ে, কিন্তু স্রষ্টার জন্য মানুষের বা সৃষ্টির মতো কোনো কিছুই প্রয়োজন পড়ে না। স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেয়া কুফুরি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ামা ওয়াসাফাল্লাহা বিমারনা মিন মারনিল বাশারি ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানবীয় গুণাবলী হতে কোনো গুণের দ্বারা গুণান্বিত করবে, সে কাফের। তাহাবী, আকিদাতুত তাহাবী, ৪১ পৃষ্ঠা, আকিদা নং ৩৪, মাকতুবাতুল ইসলামী, বাইরুত, লেবানন, প্রকাশ ১৪১৪ হিজরি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইউশবিহু শাইআম মিনাল আশিয়াই মিন খালকিহি ওয়া লা ইউশবিহুহু শাইউম মিন খালকিহি। আল্লাহ তাআলা তার সৃষ্টির কোনো বস্তুর মতো নন, এমনকি তিনি কোনো সৃষ্টির মতো নন। ইমাম আবু হানিফা, আল ফিকহুল আকবার, ১৪ পৃষ্ঠা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ইউশবিহু শাইআম মিন মাখলুকাতিহি ওয়া লা ইউশাব্বাহু বিহি। সৃষ্টির কিছুই আল্লাহর সাথে সাদৃশ্য নেই এবং তিনিও কারো সদৃশ নন। ইমাম কুরতুবী, তাফসিরে কুরতুবী, ১৬, ৮ পৃষ্ঠা, মাকতুবাতুল মিসরিয়া, কাহেরা, মিশর, প্রকাশ ১৩৮৪ হিজরি। মিরাজে আল্লাহকে নবীজি দেখেছেন তা সত্য, কিন্তু তিনি কোনো আকৃতির কথা বর্ণনা করেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা লাইসা কামিসলিহি শাইউন। আমি আমার রব আল্লাহ তাআলাকে দেখেছি, তবে তার সাথে সৃষ্টির কোনো সাদৃশ্য বা তুলনা নেই। দাইলামি, আল ফিরদাউস, ২/২৫৪ পৃষ্ঠা, হাদিস ৩১৮৩। মহান রব তাআলা ইরশাদ করেন, লাইসা কামিথলিহি শাই, তার কোনো দৃষ্টান্ত তথা উপমা নেই। সূরা আশ-শুরা, আয়াত ১১। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফা ইন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিমিন আন ইয়ালামাহু আন্না রব্বানা লাইসা বিজি সূরাতিন ওয়ালা হাইআতিন ফা ইন্নাস সূরাতা তাখতাদিল কাইফিয়াতা ওয়া হিয়া আনিল্লাহি ওয়া আন সিফাতিহি মানফিয়াতু। নিশ্চয়ই আমাদের ও সকল মুসলমানের জানা অত্যাবশ্যক যে আমাদের প্রভু আকৃতি ও অবয়ব বিশিষ্ট নহেন, কেননা আকৃতি কেমন এর চাহিদা রাখে, অথচ কেমন প্রশ্নটি আল্লাহ ও তার গুণাবলীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, ওয়ালা ইয়াজুজু আন ইয়াকুনাল বারিউ তাআলা মুসাওয়ারান ওয়ালা আন ইয়াকুনা লাহু সূরাতুন লিআন্না সূরাতা মুখতালিফাতুন। আল্লাহ তাআলার জন্য আকৃতি আছে ধারণা করা বৈধ নয়, কেননা তার কোনো আকৃতি নেই আর তার আকৃতি হল স্বতন্ত্র। ইমাম বাইহাকী, কিতাবুল আসমা ওয়া সিফাত, ২, ৬০ পৃষ্ঠা, মাকতুবাতুস সৌদিয়া, জেদ্দা, প্রথম প্রকাশ ১৪১৩ হিজরি। ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফালাইসা সুবহানাহু বিজি লাউনি ওয়ালা রাইহাতিন ওয়ালা সূরাতিন ওয়ালা শাকলিন। মহান আল্লাহ রং, গন্ধ, আকৃতি ও অবয়ব বিশিষ্ট নন। ইমাম আবুল মানসুর মাতুরিদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাইসা বিজিসমিন ওয়ালা শাবাহিন ওয়ালা জুসসাতিন ওয়ালা সূরাতিন ওয়ালা লাহমিন ওয়ালা দামিন ওয়ালা শখসিন ওয়ালা জাওহারিন ওয়ালা আউরদিন। মহান আল্লাহ দেহ, কোনো সৃষ্টির সাদৃশ্য, দেহ বা শরীর, আকৃতি, মাংসবহুল, রং, বড় দেহবিশিষ্ট, বস্তু পদার্থ, পার্শ্ব, এমনকি নেই কোনো সাদৃশ্য, আকৃতি, গোস্ত, এগুলো থেকে পবিত্র। ইমাম মাতুরিদি
তাফসিরে মাতুরিদি 1 ভাগ 135 পৃষ্ঠা ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি আরও বলেন, লা তাশবাহু সিফাতুহু সিফাতিল মখলুকিন ওয়ালাশতাবাহাত সিফাতুল খলকি সিফাতাহু। মহান আল্লাহর সিফাত বা গুণবলীর মধ্যে তার কোনো সৃষ্টির গুণবলীর সাদৃশ্য নেই। ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদি 8 ভাগ 267 পৃষ্ঠা। তাই বোঝা গেল, আল্লাহকে কোনো আকৃতি দ্বারা ব্যাখ্যা করলে প্রশ্নের অবকাশ রাখে যে তাহলে তার আকৃতি কিসের মতো, তাই বলা যাবে না। এ বিষয়ে ইমাম বুখারীর উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال الأئمة منهم نعيم بن حماد الخزاعي شيخ البخاري من شبه الله بخلقه فقد كفر। তিনি বলেন, যে মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা বা সাদৃশ্য করবে সে কাফির। ইবনে কাসির তাফসিরে ইবনে কাসির 3 ভাগ 427 পৃষ্ঠা। পবিত্র কোরআনে কোনো কোনো স্থানে মহান রব তার যে অঙ্গ উল্লেখ করেছেন তা মূলত তার গুণবলীকে বোঝানো হয়েছে, তাই তার সরাসরি অর্থ এখানে গ্রহণ করা হবে না। এ প্রসঙ্গে হাদিসের এবং আকায়েদের অন্যতম ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আনতাকুনা সূরাতু বিমা'না সিফাতি। কোনো ক্ষেত্রে যদি আকৃতি প্রকাশের কথা আসে তা হবে তার সিফাত বা গুণবলী। ইমাম বাইহাকি কিতাবুল আসমা ওয়াস সিফাত 2 ভাগ 66 পৃষ্ঠা হাদিস নম্বর 641, মাকতুবাতুস সাউদিয়া জেদ্দা প্রথম প্রকাশ 1413 হিজরি। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আন্নাল মুরাদা বিসসূরাতি আসসিফাতু ওয়া ইলাইহি মাইলুল বাইহাকিয়্যু। অনেক মতে উপর্যুক্ত হাদিসে আকার দ্বারা সিফাত বা গুণী উদ্দেশ্য। এ মতের দিকেই ইমাম আবু বকর আল বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি এর ঝোঁক রয়েছে। ইমাম ইবনে হাজার ফাথুল বারি 13 ভাগ 427 পৃষ্ঠা। তিনি আরও উল্লেখ করেন, قال القرطبي المراد بالسورة الصفة। ইমাম কর্তুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আল্লাহর আকৃতি বলতে গুণই বোঝানো হবে। ইমাম ইবনে হাজার ফাথুল বারি 11 ভাগ 413 পৃষ্ঠা। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি ইমাম কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহির বরাতে উল্লেখ করেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুমু। আল্লাহ তাআলার জন্য দেহ অবয়ব আছে ধারণা করা বৈধ নয়। ইমাম নববী শারাহ সহিহ মুসলিম 15 ভাগ 25 পৃষ্ঠা।